ভারতীয় ক্রিকেট দল অভিশপ্ত, আমি নয়। সোশ্যাল মিডিয়াতে মানুষ এমনই পোস্ট করছেন। যতগুলো কোম্পানি আজ অব্দি ইন্ডিয়ান টিমকে স্পন্সর করেছে, হয় তারা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিংবা সম্পূর্ণ কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান টিমকে আজ অব্দি যেসব কোম্পানিগুলি স্পন্সর করেছে তাদের মধ্যে অন্যতম হলো সাহারা। আপনি নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, MS ধোনির মতো বড় বড় প্লেয়ারকে এই সাহারা কোম্পানির লোগোযুক্ত জার্সি গায়ে দিয়ে খেলতে দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই কোম্পানিটাও বন্ধ হয়ে যায়। ইন্ডিয়ান রেলওয়ের পর সব থেকে বেশি রোজগার তৈরি করা কোম্পানি ছিল এই সাহারা। ঠিক এর পরের নম্বর আছে স্টার ইন্ডিয়া কোম্পানির। স্টার ইন্ডিয়া কোম্পানির চ্যানেলগুলি এখনো থাকলেও এর বিরুদ্ধে বহুবারই অ্যান্টি ট্রান্স ল ভায়োলেশনের অভিযোগ ওঠে এবং এর ইনভেস্টিগেশন ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCIE করেছিল। এবং এর ঠিক পরের কোম্পানিটি হলো ওপো। 2017 থেকে 19 সাল পর্যন্ত এই ওপো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করে, কিন্তু এই সময় ভারতে তারা সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু অন্যদিকে ভিভো, স্যামসুং, শাওমির মতো কোম্পানির মার্কেট শেয়ার দ্রুত বাড়লেও ওপো এর মার্কেট শেয়ার 5% থেকে 9%-এর মধ্যেই সীমিত ছিল। এটাকে অনেকে ওপোর মার্কেটিং স্ট্র্যাটেজির ফেলিওর হিসেবে দেখেন। এরপরই ভারতীয় দলকে স্পন্সর করার জন্য এগিয়েছে বাইজুস কোম্পানি। কিন্তু এই বাইজুস কোম্পানির ফেলিওর আমাদের কারোরই অজানা নয়। এত বড় একটা এডুকেশনাল কোম্পানি হঠাৎ করেই একদম শেষ হয়ে যায়। আর এখন অনলাইন গেমিং বিল আসার পর 240 কোটির ঝটকা খেতে চলেছে Dream11। রিয়েল মানি সম্বন্ধিত অনলাইন গেমগুলিকে নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় সরকার। ঠিক এই কারণেই Dream11কে BCCI এর সঙ্গে সই করা দীর্ঘমেয়াদী চুক্তি বন্ধ করে ফেলতে হয়। কিন্তু শেষ অবধি প্রশ্নটা হলো, হচ্ছেটা কি? যে বড় কোম্পানিগুলি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্পন্সর করে তাদের বেশিরভাগই সম্পূর্ণরূপে সর্বশান্ত হয়ে পড়েছে। তবে পুরো বিষয়টা কি কোনো কোইন্সিডেন্স নাকি কোম্পানিগুলির ব্যাড লাক? আপনার কি মনে হয় কমেন্টে জানান এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।